বললাম না আজ তো পুরো রাজধানী টাকায় থাকবো। কি রে এখানে কেন? তোরা প্রেজেন্টেশন কিনবি না? আমরা গোল্ড কিনবো। আচ্ছা তোরা যা, আমি আসছি। আচ্ছা এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। পার্স দেখান। ওটা হ্যাঁ ওটা হ্যাঁ। এটা না ওটা দেখি। সুপর্ণা তুমি? তুমি পৃথিবীতে ঘুরছো বুঝি? ভরসা পায় না তাই। মান্নান তুমি? কি হলো? অসুস্থ, বাইরে বেরোতে নিষেধ করেছিলাম। প্লিজ একটু হেল্প করুন না। কোথায় যাবেন স্যার? জয়দেবপুর। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে না নিয়ে জয়দেবপুর যাবেন কেন? তোমার তো খোঁজ নিয়ে কি দরকার? আমার বাবাই ডাক্তার। চালাও গাড়ি। কোথায় গেল? জি, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হাজবেন্ডটাকে নিয়ে গেছে। হাজবেন্ড? জি। কি বলছো তোমরা? সুপর্ণা হঠাৎ অসুস্থ হয়ে ও স্বামীর সাথে চলে গেছে? মিথ্যে কথা। ইটস ট্র্যাপ। আমার মেয়ের গোপনে বিয়ে হয়েছে। ও নো, অসম্ভব। আঙ্কেল আমরা ওর বান্ধবী, আমরাও সব খবর রাখি। আমরা যখন জানি না। তোমরাই যখন জানো না তখন এটা ষড়যন্ত্র। নিশ্চয়ই আমার মেয়ের কোনো বিপদ হয়েছে। কত হয়েছে? 175 টাকা। নাও। স্যার আমার কাছে তো ভাঙতি নেই। ঠিক আছে, রেখে দাও। আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তোমাকে পাওয়া মানে তোমার বাবার কোটি কোটি টাকা পকেটে পাওয়া। তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছি, পাত্তা দাওনি। তোমার বন্ধু সাজার চেষ্টা করেছি, বিশ্বাস করনি। কিন্তু আজ এমন কিছু করব যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। চুপ কর বদমাইশ, দম বন্ধ করে মারা যাবো, কিন্তু কিন্তু তোর ইচ্ছা পূরণ হতে দেবো না। চেষ্টা তুমিও করো, চেষ্টা আমিও করি।
ইন্সপেক্টর, 2 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের কোনো খোঁজ না পেলে আমি কি কাণ্ড ঘটাতে পারি তাকে তো বুঝিয়ে যাবো। ও সরি, এসে গেছে। সুপর্ণা, বাবা কি হয়েছে মা? বাবা বদমাসটাকে তুমি ছিল না বাবা। হি ওয়ান্টেড টু ড্যামেজ মি। তুমি ওকে ছিল না বাবা। ওর আমি কি করি? মা সুপর্ণা, এখন কেমন বোধ করছিস? ভালো বাবা, আই এম অল রাইট। বদমাসটা কি করলে বাবা? ধরা পড়েছে? ওর নাম মান্নান। মান্নান হোক আর হান্নানি হোক, এতক্ষণ পুলিশ ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছে। ভুললে চলবে না বাবা, ওকে মনে রাখতে হবে ও কারির জুতে খেলতে চেয়েছিল। আমি নিজ হাতে ওকে জুতো মারবো। মারবি মারবি, তুই আগে সুস্থ হয়ে ওঠ। না বাবা, আমি আজই মারবো। আরে সিদ্দিকী সাহেব, আসুন আসুন। ওই বদমাইশটাকে আমার মেয়ে নিজের হাতের শাস্তি দিতে চাই। অবশ্যই অবশ্যই। সেন্ট্রি, আসামিকে দিয়ে এসো। ইয়েস স্যার। বসুন। বসো। বলুন, কি খাবেন? চা না কফি? চলো। স্যার, মার মার মা মার। বাবা, এ কেন? এ তো আমাকে বদমাসটার হাত থেকে বাঁচিয়েছে। বলিস কি? আর ইসিও? হ্যাঁ বাবা। ইন্সপেক্টর, লিভিং। এখানে একটা সাইন করে দাও, তোমার উপর কোনো টর্চার হয়নি। এখানে একটা সাইন করে দাও। নাও। থাক থাক, অনেক হয়েছে। আর কি চান? আমি সরি। ম্যাডাম, এই সরিটুকু না বললেও রক্তেরটা ঠিকই শুকিয়ে যাবে। শুধু কাঁটাটা শুকাতে চা দেরি। আমাকে ক্ষমা করে দাও, বাবা ভুল করে। বাবা ভুল করেছে? বাবা? বাপের ভুলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা? ম্যাডাম, এই নাটক আমার জন্য উপভোগ্য নয়, তবু কি আর করা। যান যান, দিলাম, ক্ষমা করে যান। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপনাকে ক্ষমা করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দেবেন, এইটা হলো আপনাকে বলে তো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আর হ্যাঁ, তামাশা মনে করে এই নাটকের গল্প কারো কাছে বলবেন না, কারণ এই ঘটনা টানাটানি হলে বিপদগ্রস্ত কোনো নারীর আর্তনাদ শুনে ভবিষ্যতে কোনো আদর্শবান যুবক চানবাজি রাখতে যাবে না, চানবাজি রাখতে যাবে না। বেটির নাম ঠিকানা বল, তুলে এনে স্টেজ রিহার্সাল করে কাগজে কাগজে ছবি ছেপে দিই। এক্স্যাক্টলি, তবেই না হবে ওদের শিক্ষা। টান টান কথা। আরে অমন অকৃতজ্ঞ মাইয়ারে কি করে শিক্ষা দিতে হয় সেটা তো আমি জানি। হ্যাঁ। আমার পার্লারে পাঠা, জুতার কালি দিয়ে রূপচর্চা করে দিমু। আরে তুই তো পালিশওয়ালি, এর বাইরে কি চিন্তা করবি? খালাম্মা কি বলেন? দেখো বাবাজিরা, মেয়েটা ভুল করেছে, অনুতপ্ত হয়েছে, ওকে ক্ষমা করা দরকার। কিন্তু মা, আমি ওকে ক্ষমা করব না, কোনোদিনই না। দ্যাটস লাইক এ হিরো। তাহলে কি করবি শুনি? ওই যে যা বললাম, এই মর্মান্তিক অকৃতজ্ঞ ঘটনা ফিচার আকারে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।
ওই খল নায়িকা আর তার ওই খল চরিত্রের বাপ থেকে। হে যুবক, তোমরা সাবধান হও। আসো সিদ্দিকি, আসো। তোমার পায়ের আজ কইতাছে, তুমি ইটার খোলা পর দাঁড়তাছো, নিচে পুরতাছে, উপরে জ্বলতাছে। চিমনির দুয়া দেখে মনে হইতাছে পাথর কয়লার লগে পুরান টায়ার মারছে। মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারো বলেই তোমাকে এত ভালোবাসি অ্যাটম। বেশি জ্বলা মারিও না সিদ্দিকি। ভালোবাসার কেস কম বুঝি। তারা বল কি বলো? কি করছে এই পোলা? তোমার মায়ের রেপ কেস করছে। আল্লাহ বাঁচিয়েছে। অ্যাটম ফাটলে তো বাঁচাইব না। হিরোশিমা হিরোশিমা নাগা সাগা হয়ে যাবো গা। খেলনা যাইস না তার বাচ্চা। বাপের ভুলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপা, ভাত খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেল। না, আমি খাবো না। না খেলে বাঁচবেন কেমনে? সারাদিন তো কিছুই খান নাই। জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর জায়না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটি ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আপা, দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলন। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না।